শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক। নমস্কার, এশিয়ান টাইমসের প্রভাতী দৈনিক অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি স্নিগ্ধা। চলুন এক নজরে দেখে নেব উত্তর পূর্বাঞ্চলের বহুল প্রচারিত বাংলা দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। স্বজন পোষণ ও নিগো বাণিজ্যের ঠিকা নিয়েছেন নতুন বিধায়ক জহর ও বর্ণালী। ধর্মনগরে কি কোনো গণতান্ত্রিক সরকার চলছে, নাকি চলছে জহর চক্রবর্তী ও বর্ণালী গোস্বামীর নিজস্ব জমিদারি? এই প্রশ্নই এখন উত্তর ত্রিপুরার রাজনৈতিক ও সামাজিক মহলে সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। খোয়াই আদালতের সমন, অভিষেককে 22 জুন হাজিরার নির্দেশ। 2021 সালের এ রাজ্যে ঘটে যাওয়া একটি রাজনৈতিক মামলার ঘটনা নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছে। খোয়াই থানার দায়ের হওয়া একটি পুরনো মামলায় এবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরির নির্দেশ দিল খোয়াই আদালত। হিন্দু গ্রোথ রেট থেকে বিকাশিত ভারত কংগ্রেসকে নিশানা মোদির। স্থবিরতা থেকে শুরু করে দেশের অর্থনৈতিক সংস্কার এবং ভারতের রাজনৈতিক উন্নয়নের গতি বন্ধ করার অবকাঠামোগত উন্নয়ন এবং ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন প্রধানমন্ত্রী মোদি। স্বাধীন ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটানা নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সর্বাধিক সময় দায়িত্ব থাকার নজির এখন তার দখলে। চোরের নিশানায় স্কুল, গ্রীষ্মকালীন ছুটিতে চোরের দলের হানা, তাও আবার থানার নাকের ডগায়। এই নিয়ে শিক্ষানুরাগী মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদে জানা যায়, কাকরাবন থানার অন্তর্গত শ্যামপ্রসাদ মুখার্জি হায়ার সেকেন্ডারি স্কুলে বন্ধের সময় চোরের দল সিরিজ হানা দেন। কংগ্রেস কি এখন মমতার শেষ রাজনৈতিক ভরসা? বাংলা রাজনীতিতে এক সময়ে যে দলকে অপ্রতিরোধ্য বলে মনে করা হতো, আজ সেই তৃণমূল কংগ্রেসকে ঘিরেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক অনিশ্চয়তা। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ এবং সংগঠনের গুরুত্বপূর্ণ মুখকে ঘিরে অসন্তোষের খবর সামনে আসছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী বৈঠক, রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আলোচনা এবং তার সীমান্তরালের দলীয় অন্দরে বাড়তে থাকা বিদ্রোহী, সব মিলিয়ে রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কি তার সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? সাব্রুমের চাতকছড়িতে শিক্ষা ব্যবস্থা যেন চরম দেউলিয়াপনা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার কঙ্কালসার চেহারাটা আরও একবার নগ্নভাবে সামনে চলে এলো সাব্রুম মহকুমার চাতকছড়ি ইংরেজ মাধ্যম বিদ্যালয়ে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নাকি নির্বাচিত অভিযান, এখনও ফাইল অন্ধকারে। দেশজুড়ে যখন আমলাতন্ত্রের জবাবদিহিতা, প্রশাসনিক স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে, তখন রাজ্য প্রশাসনের সাম্প্রতিক একের পর এক পদক্ষেপ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক সংবাদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। দিল্লির বিএসএফ বিজেপি সম্মেলনে পুশ ব্যাক ইস্যু। দিল্লিতে অনুষ্ঠিত বিজেপি বিএসএফ বৈঠকে পুশ ইন এবং পুশ ব্যাক নিয়ে অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ ও ভারত। ঢাকায় কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে। ভারত থেকে বাংলাদেশের ভেতরে লোকজনকে ঠেলে পাঠানোর পুশ ইন চেষ্টার মধ্যে বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠকে দুই পক্ষের ভিন্ন অবস্থান আবারও সামনে এসেছে। নেহেরুর সাথে কারও তুলনা চলে না কংগ্রেস। সর্বভারতীয় কংগ্রেস কমিটির মুখপাত্র কুলদীপ সিং রাঠোর বুধবার নরেন্দ্র মোদীর 12 বছর পূর্তি উদযাপনের সময় জওহরলাল নেহেরু ও তার কার্যকালের তুলনা করার জন্য বিজেপি সমালোচনা করেছেন এবং বলেছেন যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে সাদৃশ্য টানা অযৌক্তিক। অসাধারণ 12 বছর পূর্তিতে মোদীকে কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রীর। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হীরা মডেলের দূরদৃষ্টির জন্য উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ থাকবে।
ফুটবলের বিস্ফোরণ শুরু আজ। 4 বছরের অপেক্ষার অবসান, আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখে এখন এই মহাযজ্ঞের দিকে। 1 মাসেরও বেশি সময় ধরে চলবে ফুটবলের শ্রেষ্ঠত্বের এই লড়াই, যেখানে বিশ্বের সেরা 48টি দেশ নিজেদের সামর্থ্য প্রমাণে মাঠে নামবে। বিক্রির 2 মাস পরও মেলেনি অর্থ, ক্ষুব্ধ আলু চাষিরা। এআরসি পদ্ধতিতে উৎপাদিত বীজ আলু কৃষকদের কাছে থেকে সংগ্রহ করেছে রাজ্য সরকার, কিন্তু আলু বিক্রির 2 মাস পার হয়ে গেলেও এখনও হাতে পৌঁছায়নি প্রাপ্ত অর্থ। এতে চরম সমস্যায় পড়ছেন বহু আলু চাষি। চলুন এখন এক নজরে দেখে নেব প্রতিবাদী কলম পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। 2000 কোটির ফসল 6 কোটি। কোটি কোটি টাকার সরকারি বিনিয়োগ, হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা, অথচ তার বিপরীতে আয় প্রায় শূন্যের কোঠায়। ভারতের মহাসাবেক 2024 থেকে 25 অর্থবর্ষের আর্থিক হিসাব ঘিরে সামনে আসা তথ্য ত্রিপুরার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। 41 নম্বর ওয়ার্ডে রাষ্ট্রপতি অভির কামাই বাণিজ্য। মানিকার নাম ভাঙিয়ে 41 নম্বর ওয়ার্ডে জমজমাট কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাষ্ট্রবাদী অভি। এই ওয়ার্ডের কর্পোরেটর কয়েক মাস আগে প্রয়াত হয়েছিল, ফলে অভিভাবকহীন এই ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে মনিকাকে। কিন্তু অন্যান্য কাজে তিনি এতটাই ব্যস্ত যে 41 নম্বর ওয়ার্ডের দিকে সেভাবে সময় দিতে পারেননি, ফলে তার নাম ভাঙিয়ে 43 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা রাষ্ট্রবাদী অভি 41 নম্বর ওয়ার্ডের দখল নিয়েছে বলে অভিযোগ। শিল্প দফতরের নিয়োগে নতুন প্রশ্নের ঝড়। শিল্প ও বাণিজ্য দফতরের অধীনে হওয়া নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে ফের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। শর্টলিস্ট তৈরির পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড এবং লিখিত পরীক্ষার আয়োজন নিয়ে একাধিক প্রার্থী অভিযোগ তুলেছেন। আসামি জেলে জামিন বাতিল চায় সরকার। যে এখনো জেলবন্দি তার জামিন যেন বাতিল করা হয়, সেই আবেদন নিয়ে পাবলিক প্রসিকিউটর হাইকোর্টের সময় নষ্ট করছেন। যে জামিনে নেই তার জামিন বাতিল করার আবেদন। অনুপ্রবেশের ডন দম্পতি, চাঞ্চল্য রাজ্য পুলিশের অন্দরে। এই তো সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বর্ডার সিকিউরিটি ফোর্সের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্য পুলিশের কর্তা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ নিয়ে গত কয়েক বছর ধরেই রাজ্যে মিডিয়া রাজনীতি সরগরম হয়েছে খোদ প্রশাসনের অন্দরমহলও। কিন্তু এই অনুপ্রবেশ যে স্বরাষ্ট্রমন্ত্রীর পরপরই এমনভাবে জ্বালা যন্ত্রণা হয়ে ফিরতে পারে তা বোধহয় স্বপ্নেও কল্পনা করেনি রাজ্য পুলিশের শীর্ষ আমলেরা। চলুন এখন এক নজরে দেখে নেব দৈনিক গণদূত পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের বিক্ষোভ। দীর্ঘদিন ধরে বেতন ভাতা ও বিল না পেয়ে সিডিপি ও অফিস ঘেরাও করে কদমতলায়। দীর্ঘদিন ধরে বকেয়া বিল এবং বিভিন্ন প্রশাসনিক সমস্যার সমাধান না হওয়ায় এবার ক্ষোভে ফেটে পড়লেন উত্তর ত্রিপুরার কদমতলা সিডিপি ও অফিসের আওতাধীন অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকারা। বিলোনিয়ায় গাঁজাকাণ্ডে জিআরপি কনস্টেবল গ্রেফতার। জিআরপি কনস্টেবল যতীন্দ্র দাসের হেফাজত থেকে উদ্ধার হয় গাঁজা। বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজাকাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। চুড়াইবাড়ি চেকপোস্টে উদ্ধার অর্ধ কোটি টাকার এসকফ সিরাপ।
রাজ্যে নেশা সামগ্রী পাচার বাণিজ্যের নিরাপদ ট্রানজিট রুট হয়ে উঠেছে অসম ত্রিপুরার অন্তরাজ্য সীমান্ত এলাকা। বহিরাজ্য থেকে প্রায়ই সড়ক পথে অসম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়ি চেকপোস্ট পেরিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী বোঝাই লরি ও অন্যান্য গাড়ি বোঝাই করে অবৈধভাবে রাজ্যে ঢুকছে কোটি কোটি টাকার বিভিন্ন নেশা সামগ্রী। চলুন এখন এক নজরে দেখে নেব সন্দন পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। জ্বালানির দাম আরও বাড়বে, রাস্তা থেকে হেসেল। পেট্রোল ডিজেল হোক বা রান্নার গ্যাস, মোদী সরকারের মূল্য বৃদ্ধির জাতকালে নাভির শ্বাস উঠেছে আম জনতার। নকল কাগজে মৃতের জমি হাতিয়ে নিল রাষ্ট্রবাদী মাফিয়া। ডবল ইঞ্জিনের শাসনে গত 8 বছরে রাজ্যে জমি জালিয়াতি, মৃত ব্যক্তিকে জীবিত বানিয়ে জমি বাগিয়ে নেওয়া, ভুয়ো ভোটার পরিচয়পত্র, আধার কার্ড বের করে জমি বিক্রি করে দেওয়ার ঘটনা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সুস্মিতার ইস্তফা চাচ্ছেন বাজপেয়ী। টিএমসি সংসদীয় দলে বড়সড় ধস। সুখেন্দু শেখর রায়ের পর এবার রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব। ব্লকে ব্লকে অব্যয়িত টাকা 960 কোটির হিসেব দিল্লিতে যায়নি। সরকারি কাজে বিশেষ করে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যয় করার পর সময়ের মধ্যে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। ইউটিলাইজেশন সার্টিফিকেট পাওয়ার পরে কেন্দ্রীয় সরকার পরবর্তী বরাদ্দ অর্থ মঞ্জুর করে এবং বরাদ্দ অর্থ বাড়িয়ে দেয়। কিন্তু দেখা গেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখনো ইউটিলাইজেশন সার্টিফিকেট প্রদান করা বকেয়া রয়ে গেছে। চলুন এখন এক নজরে দেখে নেব রাষ্ট্রীয় কণ্ঠ পত্রিকার প্রথম পাতায় ঠিক কি লেখা রয়েছে। রাজ্যে শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার বেকার। 2018 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতৃত্বাধীন জোট ত্রিপুরা যুব সমাজকে ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রায় 8 বছর অতিক্রান্ত হয়ে চলেছে, সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। চাকরি হারালেন কনস্টেবল। টাকার বিনিময়ে গাঁজা কারবারিকে মুক্ত করে দিয়ে চাকরি হারালেন এক পুলিশ কনস্টেবল। এর আগে অভিযানে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী খোলা বাজারে বিক্রি করে দিয়ে তেলিয়ামুড়া থানার 4 পুলিশ কর্মী জেল খাটছেন। এসডিএমকে কল্যাণীর হুমকি নিয়ে প্রশ্ন এমডিসির। সরকারি অফিসে যখন তখন ঢুকে কোনো আধিকারিককে শাসাতে পারেন না কোনো জনপ্রতিনিধি। এর জন্য একটি সুনির্দিষ্ট গাইডলাইন বা নির্দেশিকা থাকা প্রয়োজন। আবার অনেক সময় জনপ্রতিনিধির সাথে মোবাইল নিয়ে হাজির হন তার সাঙ্গপাঙ্গরা, মোবাইলে ছবি তুলে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। সম্প্রতি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করে মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রাজা জমাতিয়াকে যেভাবে ধমকিয়েছেন রাজ্য বিধানসভার কল্যাণী রায়, আবার সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে। সেটা কি তিনি করতে পারেন? চলুন এখন এক নজরে দেখে নেব আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় কি লেখা রয়েছে। পাকিস্তানকে আক্রমণ করে পিওকে ছিনিয়ে নেবার এটাই প্রকৃষ্ট সময়। হাত থেকে বেরিয়ে যাচ্ছে পিওকে। যুদ্ধের জিগির তুলে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করল মুনির বাহিনী। পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল অধিকৃত কাশ্মীর। মঙ্গলবারের পর বুধবারও পাক সেনার গুলিতে অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুসহ অন্তত 8 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের বিপ্লবী প্রদ্যোৎ দিল্লির দরবারে গিয়ে আবারও নথ জানু। গোটা দেশ ও রাজ্য রাজনীতিতে নীতি, আদর্শ এবং নৈতিকার যে চরম দেউলিয়াপনা চলছে তার জীবন্ত পোস্টার
বয় হয়ে উঠলেন তিপ্রা মথার পরিচালক প্রদ্যোৎ বিক্রমমাণিক্য দেববর্মা। হেলমেট ও নম্বর প্লেটবিহীন বাইক চলছে আগরতলায়। সড়ক নিরাপত্তা আইন কার্যকর করতে প্রশাসন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক প্রচার ও অভিযান পরিচালিত হলেও রাজধানী আগরতলার বিভিন্ন সড়কে এখনও একাংশের বেপরোয়া যান চালানোর অভিযোগ সামনে আসছে। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার। নতুন দিনের শুরু হোক সঠিক খবরের সাথে। সকালের প্রতিটি মুহূর্ত থাকুক তথ্য বিশ্লেষণ আর বিশ্বাসযোগ্য সংবাদ। এশিয়ান টাইমসের নতুন অনুষ্ঠান প্রভাতী দৈনিক।